বাসায় হঠাৎ মেহমান চলে আসছে, বাসায় এখন কিছুই নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন? যদি বাসায় তখন 2টা ডিম থাকে, সেই 2টা ডিম দিয়ে মজাদার একটা রেসিপি তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, হঠাৎ যদি মেহমান চলে আসে সেক্ষেত্রে আপনি ঝটপট সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা হিসেবে 2টা ডিম দিয়ে কিভাবে একটা পিঠা বানাইতে পারেন খুব সহজ পদ্ধতিতে। আসসালামু আলাইকুম, আমি জানাতুল রুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি নতুন একটা রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে 2টা ডিম দিয়ে ডিম পিঠা বানানো যায়। প্রথমেই একটা বাটিতে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চালের গুঁড়ো যতটুকু নিয়েছি ঠিক সেই পরিমাণে আমি এখানে ময়দা নিয়ে নিছি। তো চালের গুঁড়োটা আপনার কাছে অপশনাল, কিন্তু চালের গুঁড়ো দিলে এই ডিম পিঠাটা অনেক মচমচে হয়, ক্রাঞ্চি হয়, খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে চালের গুঁড়া আর ময়দা আমি একদম ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে। এরপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করছি। হলুদ গুঁড়ো কিন্তু একটা রেমেডি ফুড, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সেই সাথে এই জায়গায় আমি 5 থেকে 6টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এখন আমি এখানে ব্যবহার করছি কাঁচামরিচ বাটা। আপনাদের কাছে যদি কাঁচামরিচের বাটা না থাকে সেক্ষেত্রে আপনি কাঁচামরিচের কুচি এখানে ব্যবহার করতে পারেন। আমার যত স্কুল ফ্রেন্ডরা আছে সবাই কিন্তু এই আম্মুর হাতের ডিম পিঠা অনেক বেশি পছন্দ করতো আর খুব বেশি পাগল ছিল। আমাদের বাসায় আসার আগেই একটা ফোন দিয়ে বলে রাখতো। তখন তো হচ্ছে আমাদের এরকম ফোন ছিল না, তখন ছিল আমাদের টেলিফোন। তো টেলিফোনে ফোন দিয়ে বলে রাখতো যে আন্টি আমি আসতেছি, আপনি একটু হচ্ছে ওই ডিম পিঠাটা একটু বানায়েন। তো এটাই আর কি। তো ম্যাক্সিমাম দেখা যেত যে সবাই জানতে চাইতো যে আসলে এই ডিম পিঠাটা কীভাবে বানানো হয়, এই রেসিপিটা হচ্ছে যে দেন। আম্মু বলতো যে এটা তো খুবই সহজ একটা বাবা, যে কাঁচামরিচ পেঁয়াজ দিবা আর 2টা ডিম দিবা আর হচ্ছে ময়দা দিবা আর হচ্ছে হলুদ গুঁড়া দিবা আর লবণ দিবা, বাস এটাকে হচ্ছে পুরোপুরি মিক্সড করে দেন ওই তেল পিঠার মতোই বানাবা, এরকম বলতো। কিন্তু তারপরে দেখা যেত যে ওদের পরিমাণ বা হচ্ছে মেজারমেন্টটা ঠিক হইতো না, পিঠাটা অনেক শক্ত হয়ে যাইতো কিংবা অনেক বেশি পাতলা হয়ে যাইতো। তো ওদের রিকোয়েস্টেই আসলে এই ভিডিওটা বানানো। তো আপনারা তো দেখলেনই যে আমি যতগুলো হচ্ছে ইনগ্রিডিয়েন্ট নিয়েছি এগুলো হচ্ছে খুব ভালো মতো করে মিক্সড করে ফেলছি। আর এখানে বেটারটা আমি এরকমই রাখবো, আর খুব বেশি পানি আমি এখানে কিন্তু অ্যাড করি নাই। তো যতটুকু পানি অ্যাড করে, মানে আমরা এখানে অল্প অল্প করে পানি অ্যাড করব, যাতে করে আমরা আমাদের হচ্ছে যে ঘনত্বটা বুঝতে পারি। তো এখানে আমাদের একটু পানির পরিমাণটা বেশি হয়ে গেছিলো, তখন আমাদের কাছে মনে হয়েছে যে আসলে আরেকটা ডিম দিলে এই পানির ঘনত্বটা আমরা হচ্ছে ক্লিয়ার করতে পারবো। আপনি এখানে একটা প্রশ্ন রাখতেই পারেন যে আসলে আমরা যদি এখানে চালের গুঁড়া বা ময়দা অ্যাড করি সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে হবে কি, এইটা অনেক বেশি শক্ত শক্ত হয়ে যাবে, লবণ এক্সট্রা অ্যাড করতে হবে, ঝাল জিনিসগুলো অ্যাড করতে হবে। তো এত ঝামেলার মধ্যে না যে এর ঘনত্বটাকে স্বাভাবিক রাখার জন্য আপনি একটা ডিম দিয়ে দিবেন, সেক্ষেত্রে আপনার এর ঘনত্বও ভালো হবে আর পিঠাটার স্বাদটাও অনেক বেশি ভালো হবে। তো এই তো আমার যখন পুরোপুরি এটা মিক্সড হয়ে গেছে এই বেটারটা, তখন আমি এটাকে রেস্টে রাখবো 10 থেকে 15 মিনিটের মতো। এর বেশি রাখার একদমই দরকার নাই। সেক্ষেত্রে হবে কি, আপনার পেঁয়াজ যেহেতু কাঁচা আছে তাহলে এই বেটারটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। আর এটা যখন বানাবেন তখনই কিন্তু আপনি পিঠাটা ভেজে শেষ করে ফেলবেন। এটা যদি আপনি ফ্রিজে সংরক্ষণ করতে যান সেক্ষেত্রে এটা নষ্ট হয়ে যাবে, এটা একদমই ভালো থাকবে না, পরবর্তীতে খেতেও অনেক বেশি পচা লাগবে। তো এই তো আমি একটা কড়াই নিয়ে নিছি, সেই কড়াইয়ে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমরা একদম গরম করে নিব আগে, যেন আমরা পিঠা দিলে পিঠাটা উপর দিকে ভেসে যায়। আর যখন আমরা পিঠাটা ভাজবো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে চুলার আঁচটা এটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন, খুব আস্তেও হবে না আবার খুব বেশি হিটেও থাকবে না। তো এই তো আমাদের এখানে তেলটা অনেক বেশি গরম হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমরা আঁচটা একদম মিডিয়াম পর্যায়ে দিয়ে রাখছি। মিডিয়াম পর্যায়ে দেওয়ার পরে তো আমরা পিঠাটা দিয়ে দিচ্ছি।
পিঠারের আকার ঠিক রাখার জন্য কিংবা আপনি পরিমাণটা ঠিক রাখার জন্য একটা চামচ কিংবা আপনি একটা কাপ ব্যবহার করতে পারেন। এতে করে আপনার প্রত্যেকটা পিঠার পরিমাণ কিন্তু সেমই হবে। তো এখানে আমি একটা চামচ ব্যবহার করতেছি, এটাকে ডালের চামচ বলা হয়, সেই ডালের চামচটা। তো এখানে আমার পিঠা দেখেন কত সুন্দর উপর দিকে উঠে আসছে। এই পিঠাটা কিন্তু একদম নিচে লেগে নাই। এর মূল কারণ হচ্ছে আমি কিন্তু প্রথমেই বলে রাখছি একটা কথা, যে আমার চুলাটা কিন্তু আমি হিট করে নিব আর তেলটা গরম করে নিব। যখন আমার পিঠাটা হয়ে যাবে তখন এক পাশ কিন্তু হালকা ব্রাউন কালারের মতো হয়ে আসবে কিংবা হালকা হলুদের যে ডিপ কালারটা ওইটা হয়ে আসবে, তখন আমরা এটাকে একদম উল্টায় দিয়ে আমরা ওই অপর পাশটা ভাজার জন্য অপেক্ষা করতে থাকবো। তো আমার একদমই ধৈর্য কম, আমি জাস্ট ভিডিওর জন্য এই একটা পিঠা হচ্ছে আমি করে দেখাইছি যে একটা করে এরকমটা, কিন্তু পরবর্তীতে আমি কিন্তু এই কড়াইয়ে 3-4টা করে পিঠা বেটার দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে আমি করে ফেলছি, কারণ পিঠা বানানোর ক্ষেত্রে যে একটা ধৈর্য প্রয়োজন হয় সেটা আমার একদমই নাই। আর এটা পুরোপুরি হচ্ছে আমার আম্মুর রেসিপি। আমি জানি এভাবে কেউ কখনোই ডিম পিঠা বানায় না, কিন্তু আমার আম্মু আমাকে ছোটোবেলা থেকে এটা খাওয়াইছে। প্লাস দেখা গেছে যে আমার ফ্রেন্ডরা যদি আসতো হুট করে, তো আমাদের তো লাচ্চা সেমাইটা হচ্ছে অ্যাভেলেবেল, তো এটা যখন তখন বানানো যায়। কিন্তু এর সাথে ঝাল ঝাল কোনটা সহজ? ঝাল ঝাল কিন্তু এই ডিম পিঠাটাই অনেক সহজ হইতো, আর এটাই সবাই অনেক বেশি পছন্দ করতো বিকালের নাস্তা হিসেবে। তো এই তো আমার প্রথম পিঠাটা হয়ে গেছে, এরকম করে আমি বাকি পিঠাগুলো বানাই ফেলছি। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে পুরো কেমন ক্রাঞ্চি ক্রাঞ্চি একটা ভাব চলে আসছে। আর এটা যদি আপনি 3-4 ঘন্টা এইরকমই রেখে দেন তারপরেও কিন্তু এই ক্রাঞ্চি ভাবটা যাবে না, শুধুমাত্র ওই চালের গুঁড়ো ব্যবহার করার জন্য। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর অনেক অনেক বেশি শেয়ার করবেন, কারণ আমার 1000 সাবস্ক্রাইবার লাগবেই লাগবে। আপনার সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ।